রাগ আর অভিমান করার পাশাপাশি ক্ষমা করাও শিখতে হয়। তাহলেই ভালোবাসার সম্পর্কগুলো টিকে থাকে। যে মানুষ যত বেশি গম্ভীর, সে মানুষ তত বেশি রাগী। তবে তার মধ্যে ভালোবাসাও থাকে বেশি। অপেক্ষা মানে অনিশ্চয়তা, আর এই অনিশ্চয়তা থাকা সত্ত্বেও কারো জন্য অপেক্ষা করার নামই ভালোবাসা। সময়ের পরিবর্তনে রাগ অভিমান কমে যায়, কিন্তু কারো দেওয়া আঘাতের দাগগুলা থেকে যায়। যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো অভিমান করে কথা বলবে না, তবু সে সারাক্ষণ তোমাকেই মিস করবে। অভিমান শুধু ভালোবাসা বাড়ায় না, বিচ্ছেদও ঘটায়। যে ভালোবাসা না চাইতেই পাওয়া যায় তার প্রতি কোনো মোহ থাকে না। দুঃখ কষ্ট নিয়েই মানুষের জীবন, কিন্তু দুঃখের পর সুখ আসবে, এটাই ধ্রুব সত্য। একটি মানুষ জীবনে কখনো ব্যর্থ না হয়ে বেঁচে থাকতে পারে না। তাই জীবনে কখনো ব্যর্থ হলে নিরাশ হতে নেই। প্রকৃতপক্ষে মানুষ কখনো ব্যর্থ হয় না, সে কেবল একটা পর্যায়ে এসে হার মেনে নেয়। কখনো অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করো না। মনে রাখবে, তোমার জন্ম হয়েছে পৃথিবীতে তুমি হয়ে, তাই যা তুমি পারবে তা কেউ পারবে না। খারাপ সময় জীবনে আসবেই, কিন্তু অপেক্ষা করতে শিখে গেলে ভালো সময় তোমার জীবনে আসবে। পৃথিবীতে একটি মাত্র জিনিস আছে যেটা অমূল্য, কিন্তু বিনামূল্যেই জন্ম থেকেই সবাই পেয়ে যায়। সেটা হলো মা বাবার নিঃস্বার্থ ভালোবাসা এবং প্রকৃত ভালোবাসা। জ্ঞানী লোক কখনো সুখের সন্ধান করে না। বেশি কথা বলা, তা যতই মূল্যবান হোক, নির্বুদ্ধিতার নিদর্শন। আমার বিশেষ কোনো প্রতিভা নেই, আমি শুধুমাত্র ভীষণভাবে কৌতূহলী। এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও চুপ করে থাকে, তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে। প্রত্যেকেই প্রতিভাবান, কিন্তু যদি আপনি একটি মাছকে তার গাছে চড়ার সক্ষমতা দিয়ে যাচাই করেন, তাহলে সে সারা জীবন নিজেকে বোকা মনে করেই কাটিয়ে দিবে। মধ্যবিত্ত হয়ে জন্মানো চেয়ে ফকির হয়ে জন্মানো ভালো। ফকিরদের অভিনয় করতে হয় না, কিন্তু মধ্যবিত্তদের সুখে থাকার প্রতিনিয়ত অভিনয় করে যেতে হয়। মানুষের স্বভাব হলো, কেউ যখন ভালোবাসে তখন নানান কর্মকাণ্ড করে সেই ভালোবাসা বাড়িয়ে দিতে ইচ্ছা করে। আবার কেউ যখন রেগে যায় তখন তার রাগটাও বাড়িয়ে দিতে ইচ্ছা করে। মানুষকে ঘৃণা করার অপরাধে অতীতে কাউকে কখনো মৃত্যুদণ্ড দেওয়া হয়নি, কিন্তু মানুষকে ভালোবাসার অপরাধে অতীতে অনেককেই হত্যা করা হয়েছে, ভবিষ্যতেও হয়তো হবে। যারা মিথ্যা বলে না তারা খুব বিপজ্জনক। তারা যখন একটা দুইটা মিথ্যা বলে, তখন সেই মিথ্যাকে সত্য হিসেবে ধরা হয়। 1000 ভেড়ার পালের মধ্যে একটা নেকড়ে ঢুকে পড়ার মতো। 1000 সত্যির মধ্যে একটা মিথ্যা, সেই মিথ্যা হবে ভয়ঙ্কর মিথ্যা। বিরক্তিকর কোনো মানুষ ফ্রড হতে পারে না। পৃথিবীতে ফ্রড মাত্র ইন্টারেস্টিং ক্যারেক্টার হয়। কিছু কিছু মানুষ ভাগ্যকে নিজের হাতে গড়ে, আবার কারো কারো কাছে ভাগ্য আপনি এসে ধরা দেয়। আমার দুঃখ কষ্টগুলো কারো কারো হাসির কারণ হয়ে থাকতে পারে, কিন্তু আমার হাসিগুলো যেন কখনোই কারো দুঃখের কারণ হয়ে না দাঁড়ায়। আমি যদি কথা বলতাম তাহলে আমি অন্য কৌতুক অভিনেতাদের মতো হয়ে যেতাম। জীবন আয়নার মতো, তুমি ভেঙচি কাটলে এটাও তোমাকে ভেঙাবে, তুমি হাসলে এটা তোমাকে অভিবাদন জানাবে। মানুষ হয়তো সবসময় তোমার মুখের কথায় বিশ্বাস করবে না, কিন্তু তোমার কাজে তারা সবসময় বিশ্বাস করবে। যদি বড় কোনো মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে চাও, সহজভাবে এটাকে বলো, বারবার বলতে থাকো। একসময় দেখবে সবাই এটা বিশ্বাস করতে শুরু করেছে।